ডিপ টিউবওয়েলে উঠছে ফুটন্ত গরম পানি আর গ্যাস, আর সেই পানিতে দেশলাই দিলেই জ্বলছে আগুন। দেখে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। মাছ ধরলে পানিটা জ্বলে ওঠে আর কি মনে হয়। পানিতে ম্যাচের কাঠি মারলে আগুন ধরে যায়। এই ডিপ টিউবওয়েলের পানি খুবই গরম, খাওয়ার উপযুক্ত না। পানিতে ম্যাচ মারলে আগুন ধরে যায়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিন ধরে আর্সেনিক ও আয়রনযুক্ত পানির সংকটে ভুগছিল স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতি সামাল দিতে 2020-21 অর্থ বছরে প্রায় 25 লাখ টাকা ব্যয়ে জায়গার অর্থায়নে স্থাপন করা হয় 3টি ডিপ টিউবওয়েল। কিন্তু সেই টিউবওয়েল দিয়ে বের হচ্ছে ফুটন্ত গরম, লবণাক্ত ও গ্যাসযুক্ত পানি। শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের সময় এই ডিপ টিউবওয়েলগুলোই ছিল এলাকাবাসীর একমাত্র ভরসা। তবে বর্তমানে সেই পানি পান করা তো দূরের কথা, কোনো কাজেই ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আমরা পৌরসভার পানি তো মোটামুটি আজকে 5-6 বছর যাবৎ কোনো পানি ভালো পাচ্ছি না। যেমন লবণাক্ত ছিল আগে, এখন তো গরম পানি। ডিপ টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী নয়। পানিটা সব যখনই স্টার্ট হয় কিছুক্ষণ পরেই অনেক গরম পানি। আশেপাশে যে ট্যাপগুলো আছে আমাদের, এই ট্যাপগুলা পানি সরাসরি পানি না এসে সাথে সাথে গ্যাস আছে। পানিটা ভালো না, আমরা কেউ খেতে পারি না, কাপড় ঠিক মতন দিতে পারি না। আমাদের গোসল করলে চুলকানি আরম্ভ হয়ে যায় আর কি। এটা পানি তো স্যালাইনের মতন গরম, ওরকম নুনটা স্যালাইন খেলে যেমন স্বাদ, এ পানির স্বাদ ওরকম। পানির সঙ্গে কেন গ্যাস বের হচ্ছে, কেনই বা জ্বলছে আগুন, এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। ঘটনার সত্যতা স্বীকার করে দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। আমাদের যেটা লবণ আছে সেটা আপনার যেটা মাত্রা, আমাদের যেটা লিমিট থাকে সেটা থেকে প্রায় 3 গুণ, এবং গরমটা যখন উত্তোলন হয় তখন অত্যাধিক গরম থাকে, এটা ধীরে ধীরে ঠান্ডা হয়। এই বিষয়ে আমাদের ভবিষ্যৎ করণীয় হিসাবে আমাদের এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে অলরেডি, যে প্রজেক্টটা আমাদের এখন এখানে আছে। এই প্রজেক্টটা পাস হলে সেখানে আমাদের নদীর পানি তুলে বিশোধন করে পাইপলাইনে সরবরাহ করা হবে। বিষয়টা জানার পর এখন আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমার অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদেরকে জানাবো, এবং পরীক্ষা নিরীক্ষার পরে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য বলছে, সাধারণ পানিতে ক্লোরাইডের স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে 150 থেকে 600 মিলিগ্রাম থাকার কথা। তবে এসব ডিপ টিউবওয়েলের নমুনা পরীক্ষায় ক্লোরাইডের মাত্রা প্রায় 1280 মিলিগ্রাম পাওয়া গেছে, যা স্বাভাবিক মাত্রার তুলনায় দ্বিগুণের বেশি।